হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের বাসা বাড়িতে কিভাবে নেটের লাইন, ডিশের লাইন, সিসি ক্যামেরার লাইন প্রবেশ করবেন। এই ভিডিও দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এটা হলো দ্বিতীয় ফ্লোর। দ্বিতীয় ফ্লোরে দুইটি ইউনিট রয়েছে, দুইটি ইউনিটেই আমরা নেটের লাইনগুলো প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কাজগুলো করতেছি। আপনারা যখন পাইপগুলো ইউজ করবেন অবশ্যই ভালো মানের পাইপ দিয়ে নেটের লাইনগুলো প্রবেশ করবেন, তা না হলে পাইপ বসে যাবে, ভেঙে যাবে। সেক্ষেত্রে ভালো মানের পাইপ দিয়ে ইউজ করলে কোনো প্রকারের সমস্যা হবে না। এখানে যে আমরা তারগুলো ইউজ করছি ভালো মানের তার, এটা হলো ক্যাট 6। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হল রুম। হল রুমে আমরা একটা 3 গ্যাং বোর্ড বসিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা প্রত্যেকটা রুমেই সেপারেট হিসাবে নেটের লাইনগুলো টানতেছি। আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারেন। আর একটা কথাই আপনাদের সাজেস্ট করব, যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা যখন কাজগুলো করব অবশ্যই ভালো করে কাজগুলো করতে হবে, তা না হলে প্রথম কাজে আমাদের বিদায় নিতে হবে, দ্বিতীয়বার আর কোনো কাজের আশা করা যাবে না। তাই আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে হবে, দ্বিতীয়বার আমরা অবশ্যই কাজ পাবো এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা রুমেই আমরা পিভিসি পাইপের ভেতর দিয়ে তারগুলো প্রবেশ করছি। আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে কোনো প্রকারের সমস্যা হবে না। সেই সাথে পাইপগুলো যখন আমরা বসিয়ে নিব অবশ্যই কেবল ক্লিপ দিয়ে আটকে নিতে হবে, যেহেতু এখানে টাইস হবে। টাইস হলে পাইপগুলো এদিক সেদিক হয়ে যাবে, তাই আমরা কেবল ক্লিপ দিয়ে আটকে নিছি। আপনারাও কেবল ক্লিপ দিয়ে আটকে নেবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা তারগুলো প্রবেশ করতেছি। আর একটা কথা বলতে চাই আপনাদের, যখন আপনারা প্রথমে পয়েন্টগুলো করবেন অবশ্যই আপনাদের বুঝতে হবে এখানে কয়টা রুম রয়েছে, কয়টা রুমে যে নেটের পয়েন্ট করবে সেই হিসেবে আপনারা পাইপগুলো বসিয়ে নেবেন। তাহলে পরবর্তীতে আপনাদের নেটের লাইনগুলো বা ডিশের লাইন প্রবেশ করতে কোনো প্রকারের ঝামেলা হবে না। অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বেডরুম। তো বেডরুমে একটা টিভি বসানো হবে। তো টিভি বসানোর জন্য আমরা 2 গ্যাং বোর্ড একটা বসিয়ে নিয়েছি, যেহেতু একটাতে হবে ইলেকট্রিক পাওয়ার আর একটাতে হবে হলো নেটের লাইন। আর এটার একটা মাপ রয়েছে, যখন যে টিভিটা বসাবে তো এটা একটা মাপ রয়েছে। তারপরও প্রত্যেকটা মাপ বলা সম্ভব না, একটা মাপ আমি বলে দিচ্ছি। আপনারা যখন টিভির পয়েন্ট করে রাখবেন অবশ্যই বেড থেকে দেখবেন যে টিভিটা কোথায় বসবে। সেই হিসাবে এর উচ্চতা যে রয়েছে 5 ফিট থেকে 5.5 ফিটের মধ্যেই আপনারা অবশ্যই পয়েন্টটা করে রাখবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। টিভিটা তখন ইজিলি ভাবে বসা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা সুন্দর করে তার যে মাপটা রয়েছে তো মাপ হিসেবে আমরা কাজগুলো করতেছি। আর তার যখন প্রবেশ করবেন অবশ্যই তারগুলো মাপ দিয়ে কেটে তারপরে প্রবেশ করবেন, এতে কোনো তার ওয়েস্টেজ হবে না। তা না হলে এমনিতে যদি তার প্রবেশ করেন তাহলে তার ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অপচয় করা ভালো না, সুন্দরভাবে মাপ করে তারপরে আপনারা অবশ্যই তার প্রবেশ করবেন, এতে ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারগুলো পিভিসি পাইপের ভেতর দিয়ে প্রবেশ করতেছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কেবল ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, যেহেতু এখানে টাইস হবে তো টাইস হবে আমরা কেবল ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, পাইপটার জন্য কোনো প্রকার লড়ে না যায়, সরে না যায়। সেক্ষেত্রে আমাদের কেবল ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। আর আমরা যে পাইপটা ইউজ করছি যেহেতু টাইস হবে তো এর একটা টাইস যে বসাবে টাইসের একটা মাপ রয়েছে, তাই আমরা 3-4 পাইপ দিয়ে সুন্দর করে লাইনগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা প্রত্যেকটা রুমেই পিভিসি পাইপ দিয়ে সুন্দর করে লাইনগুলো করতেছি। পিভিসি পাইপের ভেতর দিয়ে যে তারগুলো প্রবেশ করা হচ্ছে। আর প্রত্যেকটা পাইপের মাথায় যদি শর্ট হয়ে যায় অবশ্যই সকেট ব্যবহার করবেন। সকেট যখন ব্যবহার করবেন টেপিং করে নেবেন। যখন টাইলস বসানো হবে তাহলে বালু সিমেন্ট পাইপের ভিতরে প্রবেশ করবে না। ব্যতিক্রমে যদি তার কোনো সময় নষ্ট হয়ে যায় ইজিলি ভাবে তারটা চেঞ্জ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন কেবল ক্লিপ দিয়ে আমরা আটকে নিচ্ছি। আর এই ডিস্ট্রিবিউশনের যে প্রত্যেকটা রুমের যে তারগুলো ডিস্ট্রিবিউশনে যে নিয়ে আসবেন অবশ্যই মার্ক করে রাখবেন টেপ করে, এতে যখন কানেকশন করা হবে তারগুলো আমরা ইজিলি ভাবে কানেকশন করতে পারবো। ডিস্ট্রিবিউশন বোর্ডে এখানে আমরা কানেক্টর বসিয়ে দিব, আর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে মেন যে পাওয়ারটা এটা সুন্দরভাবে নামিয়ে দিব।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো করা শেষের দিকে। তারপরেও আমরা কাজগুলো এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি পাইপ অবশ্যই হার্ড একটু পাইপ দেবেন। হার্ড পাইপ না দিলে পাইপগুলো বসে যাবে, ভেঙে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো তারের সমস্যা হয় তারটা বের করতে অনেকটাই ঝামেলাজনক। সেজন্য পাইপগুলো ভালো মানের দিয়ে কাজগুলো করাটাই সবচেয়ে উত্তম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জয়েন্টগুলো, তো জয়েন্টে আমরা সকেট দিয়ে সুন্দর করে টেপিং করে নিয়েছি যাতে কোনো এই ভিডিওতে কাজগুলো কেমন মনে হয় আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এইরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আরও যেন আপনাদের মাঝে ভালো যেন ভিডিও তুলে ধরতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রুমগুলো রয়েছে আমরা প্রত্যেকটা রুমে সেপারেট করে নেটের লাইনগুলো প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে ডিস্ট্রিবিউশন বোর্ডে যে তারগুলো আমরা সুন্দর করে পেঁচিয়ে রাখলাম, তা না হলে যে কোনো সময় তারগুলো বের হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই তারগুলো ভালো করে পেঁচিয়ে বস্তা দিয়ে রাখবেন। যেহেতু এখানে টাইস হবে তো অনেক লোকের ব্যাপার রয়েছে দেখতে আসবে, তাই সুন্দর করে তারগুলো পেঁচিয়ে রাখাটাই সবচেয়ে ভালো। আর আমরা প্রত্যেকটা রুমে কিভাবে লাইনগুলো করছি এই কাজগুলো দেখলে আপনারা ইজিলিভাবে কাজগুলো করতে পারবেন। এটা হলো আমাদের মেন লাইন। আর এখানে যে আমরা জয়েন্ট বোর্ড বসিয়ে নিয়েছি, জয়েন্ট বোর্ডের থেকে আমরা যে কোনো সময় তারের সমস্যা হলে আমরা তারগুলো চেঞ্জ করতে পারবো। এটা হলো গেটের সামনে যে সিসি ক্যামেরা বসানো হবে সেটার পয়েন্ট। আশা করি এই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।